আমার বাপের জন্মে আমি এমন বেলাজা মেহমান কোনো দিন দেখি নাই। মেহমান তোরা বেড়াইতেও আসবি, আবার কি খাবি সেইটাও কয়ে দিবি, তগো মন মতোই তো করে খাওয়ামো, এটা আবার কেমন মেহমান কন তো। সকাল সকাল মুডটা ঠিক করার লেগে ঘুম থেকে উঠতেই নাস্তা টাস্তা বানায় দিয়া ছাদে চলে গেলাম। দেখলাম আমার গাছগুলা, আসলে আমি কোনো দিনও ভাবি নাই যে আমার এই গাছটা এত সুন্দর হইব। যাই হোক, তারপরে চিন্তা করতেছিলাম যে এই বেলাজা মেহমানের লেগে কী কী রান্না করন যায়। আবার মেহমানে কইও দিছে যে কি কি খাইব, সে কী কী খাইতে চায়, কী কী আইটেম রান্না করবো হেডেও কয়ে দিছে। তো কি আর করার, কয়ে যেহেতু দিছে তাই হেডি রান্দার প্রিপারেশনে লয়ে লাইতেছি। মেহমানে বলে রোস্ট খাইব, পোলাও খাইব, কাবাব খাইব। আর মধ্যবিত্ত ফ্যামিলির মাসের শেষ, গরুর মাংস আনা তো ইম্পসিবল, সম্ভবই না। তাই ভাবলাম যেহেতু ফরমাইশ রোস্ট, পোলাও, কাবাব, তো এডি বানাই দিই। ভাগ্য ভালো ঘরের ভিতরে চিকেন, পোলার চাল, কাবাব সব কিছুই রেডি আছিল। আর এই মেহমানের এত রোস্ট পছন্দ, এত পোলাও পছন্দ, কি কমো আপনাকে কাছে। কিন্তু দুঃখ এইটাই যে মেহমান আবিও, আবার কইও দিবি কি খাবি, তখন লেগে আবার আমার হিড়ি রানতে হইব। যাই হোক, এমন মেহমান আপনারা হয়তো বা কোনো দিন চোখে দেখেন নাই। মুরগিটি ফ্রিজেতে বাইর করে রাইখা গেছিলাম যাওয়ার সময় ছাদে। এখন আল আমি সুন্দর করে মুরগিটি ধুইয়া মাইখা লইছি, একটু হলুদ আর লবণ দিয়ে একটু রাইখা দিছি। এখন আমি পেঁয়াজ কেটে লমু, বেরেস্তা তো ভাজতে হইব যেহেতু রেডিমেড বেরেস্তা ঘরে নাই। বেরেস্তা বাইজা লইলাম, এখন চিকেন দিয়েও বাইজা লমু। আর আমার যে মেহমান আইব, ওই মেহমান চিকেন বলতে অজ্ঞান, একদম চিকেন মানেই অজ্ঞান, আর কোনো কথা হইতো না, খালি চিকেন চিকেন চিকেন। যাই হোক, এখন আমি রোস্টের মশলাটাও প্রিপেয়ার করে লইতেছি। আপনারা সবাই জানেন আমি রোস্ট কেমনে রাঁধি, তারপরে একটু দেখাই দিতেছি আর কি। পেঁয়াজ, বেরেস্তা, টক দই, কাঁচামরিচ সব কিছু ব্লেন্ডার করে লইছি। আর কিছু বাদামও দিয়েছিলাম ঘরের ভিতরে, যেটি আসলে হেডি দিয়ে লাইছি। যাই হোক, আখরোট, আখরোট পার্সোনালি আমার খাইতে একটু মজা লাগে না, এত বেমজার বাদাম আমি কোনো দিন খাইনি। যদিও আখরোটের মধ্যে বলে পুষ্টি বেশি, কঞ্চেই বেসার জিনিস সবসময় গুণগত মানসম্পন্ন হয়, কিন্তু বেসার যেহেতু এটা কেটা খাইব, কেটা খাইয়া দেখবো এটার মধ্যে কদ্দুর গুণ আছে, দোষ আছে। যাই হোক, আমার মজা লাগে না। তারপরে রোস্টের চিকেন দিয়ে ওইটা আমি বাইজা লইতেছি, সুন্দর করে বাইজা উঠাইয়া হেডের মধ্যে অল্প করে পেঁয়াজ দিয়ে দিছি, কারণ বেরেস্তাও আছে। তারপরে গ্রেভি যেটা আমি ব্লেন্ড করে রাখছি হেডেও, তাই পেঁয়াজটা একটু কমই দিচ্ছি। এত বেশি গ্রেভি থাকলে পরে দেওয়া যাইতেছে চিকেন সব খাওয়া হয়ে যায়, গ্রেভি দিয়ে থেকে যায়, পরে এটি ফালাইতো শৈল জলে। এন আমি ব্লেন্ড করে রাখা মশলাটাও দিয়ে দিছি, ভালো করে একটু বাজ্যা সেজা লুমো। এনে কিন্তু আদা, রসুন, তারপরে জিরার গুঁড়া সব আমি দিয়ে লাইছি। আর আমি গোটা গরম মশলাটা দেই নাই, কারণ হচ্ছে আমি গরম মশলার গুঁড়া এটা নিয়ে দিয়ে লাইছি। আর সবসময় রোস্ট আমি ইনস্ট্যান্ট রোস্টের মশলা দিয়ে ওই রান্ধি, এটা বিশেষ করে দেখানোর কিছু নাই। এর লেগে আমি সুন্দর করে মশলাটা কষাই লইতেছি, আর একটু ব্লেন্ডারের বাড়িটা ধুয়ে পানি দিয়ে লইলাম যাতে গ্রেভিটা সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে যায়। তারপরে যতক্ষণ পর্যন্ত তেল না বাইরে হয় ততক্ষণ পর্যন্ত এটা আমি রানবো। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, দেখে মনে হইতেছে খাইলেই। যাই হোক, আমার কেড়ে জানি নিজের হাতের রোস্ট পোলাও অনেক মজা লাগে, মানুষের হাতেরটা ভালো লাগে না, সত্যি কথা। পার্সোনালি বিয়া বাড়ি হেঁটে হয়েছে অন্য বিষয়, বিয়া বাড়িতে গেলে তো খাইতেই মন চায়, কিন্তু মানুষের আনলে মজা লাগে না। আমার নিজের হাতেরটাই ভালো লাগে, কইতারি না কেলে, এটা নিজের উপরে কি বেশি কনফিডেন্স না আসলেই মজা হয়, কইতারি না। যাই হোক, যেহেতু রোস্ট পোলাও, কাবাব, গরুর গোস্ত ইত্যাদি সবই আমার পছন্দ, তাই মানুষের লেগে রানলেও আমার ভালোই লাগে, আসলে রানতে আনন্দ আনন্দ লাগে। পরে আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি সুন্দর একটা গন্ধের লেগে। গাড়ি ঘোড়ার জ্বালায় ঠিক মতন বয়সও দেওয়া যায় না। ওই গাড়ি ঘোড়ায় জ্বালাইবো, নাইলে মানুষে জ্বালাইবো, নাইলে আমার ফুতে জ্বালাইবো, নাইলে হাঁস মুরগিয়ে জ্বালাইবো, জ্বালার কোনো শেষ নাই। এখন আমি একটু সস দিয়ে লইছি, ভালো করে একটু কষাই মশাই লইয়া একটু পানি দিয়ে দিছি, গরম পানি, বেশি পানি দিতাম না, কারণ চিকেনটা অলরেডি সিদ্ধ হইয়া গেছে। বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই, যাতে গ্রেভিটা আন্দাজ মতন থাকে সেই আন্দাজে দিয়ে দিছি। আর ঘি যত বেশি বইরা বইরা দিমো আমার তত বেশি রোস্ট মজা লাগে, যত সুন্দর গন্ধ তত ভালো লাগে। ও, আমি তো বেলাজা মেহমানের কথা ভুলেই গেছি, হেরা তো আইয়া পড়ার টাইম হয়ে গেছে। যে মেহমানে আমার এই খাওয়ানোর অর্ডারটা দিয়েছে হেরা আবার খুবই ধৈর্য কম, মানে কি খাওয়ার রান্ধা হওয়ার আগেই হ্যাঁ খাওয়ার খিদা লেগে যায়, বুঝছেন না। মানে আমার তাড়াতাড়ি করেই রান্ধতে হইব, তাই রোস্টার রান্ধে লেছে, রোস্টের গন্ধ না হওয়া যাওয়ার আগে আমার রান্ধতে হইব, নাহলে বিপদ আছে। অনালা লই লইতেছে পোলার চাইলটা আমি স্টোর রুমেতে লই আইছি।
আগে স্টার প্লাসের গোপী নাটকও দেখতাম, হ্যাঁ এত বড় একটা বাড়ি, এত বড় একটা বাড়ির মধ্যে একটা স্টোর রুম আছে, হ্যাঁ তো এহারা চাইল্ড ডাইল মশলাপাতি সব আনতো। হ্যাঁ আমার এই ছোট্ট বাড়ির মধ্যে একটা স্টোর রুম আছে, আপনাকে দেখাইছি, আবার দরকারে পরে দেখাই দিব। মানে স্টোর রুমে তো ফলোয়ার চাইল্ডটা লয়ে আইছি, ভালো করে ধুইয়া টুইয়া ফলোয়ারটা রান্দা, আর কি দেখাম কোন ফলোয়ার রান্দা তো সবাই জানেন। একটু টিপস, ভালো করে চাইল্ডটা যদি একটু বাইট জ্বালান তাহলে ফলোয়ারটা একটু জর্জর হইব। আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে যেতেছে, কারণ মেহমান আবার খাবারের লেগে ফাগুল হয়ে যাবো গা। এন আমি সুন্দর কইরা ফোলার মধ্যে পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন, অহনে দিম হইতেছে গিয়া কাঁচামরিচ ভেঙ্গা, যাতে সুন্দর একটা গন্ধ কয়। আর এই হয়েছে আমার রান্দা, দেখেন কতটা সুন্দর জর্জর হয়েছে। আজকে আবার পানির গড়বড় করি, মাঝে মাঝে আমার ফোলাটা একটু শক্ত হয়ে যায়, নরম হয় না। তারপর ফ্রোজেন করে রাখা কাবাবটিও বাইর করে দিলাম, ভাবছিলাম কাবাবটি আস্তে আস্তে বাইজা বাইজা খামু, কী করবো মেহমানের লেগে বাইজা লাউন লাগছে। যাই হোক, আমার ব্যালকনিতে কী সুন্দর রয়ে দিয়েছে দেখেন, গাছগুলো একদম চকচক চকচক করতেছে। যাই হোক, এমন রোদ দিলে আমার ভাল লাগে, ঘর দুয়ার একটু তকতকা হয়, আমার কাছে সাথে পরিবেশ ভাল লাগে। এই যে মেহমানের লেগে খাবার রেডি, বাইরেটাই একেবারে রেডি করে লাইছি। আজকা হঠাৎ মেহমানের লেগে লেবু শসা সালাদ কিছুই আসিল না, যা আসিল তা দিয়ে চালাইলাম। এই যে আমার স্পেশাল মেহমান, এই মেহমানের ফরমাইশ থাকতেই থাকে, চিকেন রোস্ট পোলাও কইতেই থাকবো একটা না একটা। তাই কইলাম ইমন বেলা যা মেহমান আমি আর কোনো দিন দেখিনি, কি খাইবো এটার অর্ডার নিজেই দিব। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমার ছেলে আমার হাতের রোস্ট পোলাও অনেক পছন্দ করে। আশা করছি আজকে আমার এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।